একটা রোগা ছেলে আর একটা টমবয় গার্ল, দুজনকে আমরা নিয়ে গেছিলাম বং ডেটে দেখার জন্য যে সারাদিন স্পেন্ড করার পরে তারা কি দিনের শেষে একে অপরকে পছন্দ করবে। কিন্তু মিডলে হয় আলাদাই সিন। রাজুদার দোকানের ব্রেকফাস্ট করা থেকে শুরু করে মধ্যিখানে ছেলেটার বেস্ট ফ্রেন্ড চলে আসা, সবকিছু হয়। তার উপরে ছিল কিছু ডেঞ্জারাস প্লেয়ার্স। বলো তোমাদের ওর ব্যবসা আছে, দেন বলো ওইও বুক করলে জানিও। Give more attention to Subha's friend and ওরা হাত ধরো। ডেটের শেষে তারা একে অপরকে স্কোর দেবে আর তাদের স্কোর যদি ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে বং ডেট শো এর সেকেন্ড সিজনে। ওয়েলকাম টু আদার এপিসোড অফ বং ডেট। আমি শুভজিৎ রায়, আমি থাকি মধ্যমগ্রামে। অ্যাজ আ জব ওয়াইজ আমি এখন ড্রপ আউট, কিছু করছি না ডিউ টু সাম মাই পার্সোনাল রিজন। তো আমি সমৃতা জোয়ারদার, আমি এসেছি কৃষ্ণনগর থেকে, আর আমি ক্লাস 10-এর পর ডিপ্লোমা করছি 3rd ইয়ার। আমি এজ এ পার্টনার, আমার না প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই একদম, আমি সেরকম কাউকে ডেট কোনোদিনও করিনি। আমি ক্যাজুয়াল অনলাইন ডেটিং করেছি, বাট আমার অফলাইনে কোনোদিনও বয়ফ্রেন্ড ছিল না। একবার আমি ডেটে গেছি লাইফে, তাছাড়া কোনোদিনও যাইনি। পাস্ট সবার থাকে, মানে জালে আমিও একবার মাছ হয়ে গেছিলাম, ফেসে গেছিলাম। সো আমারও পাস্ট ছিল, সেটা আমি রিকভার করে এসেছি অনেক আগেই। সো এখন আমি আপাতত সিঙ্গেল। এক্সপেকটেশন আমার অনেক কিছু আছে, বেশ ভালো দেখতে হবে, হ্যান্ডসাম, গুড লুকিং, একটু কেয়ারিং হবে, একটু আন্ডারস্ট্যান্ডিং হবে, যাতে আমাকে বুঝতে পারে, সে আমাকে কথায় কথায় জাজ করবে না, এরকমই একটা। মধ্যমগ্রামের র্যাপার আর আমাদের ডিপ্লোমা স্টুডেন্ট দুজন কি একে অপরকে পছন্দ করবে সেটা খুবই শিগগিরই জানতে পারবো, বাট তার আগে ব্লাইন্ড ফোল্ডে দেখা হবে। অ্যান্ড অফকোর্স বন্ধুরা, ডেয়ার তো থাকবেই। আচ্ছা আমার ডেয়ার ব্লাইন্ড ফোল অবস্থাতে রুড, রাগী আর টেরা টেরা কথা বলো, একদম করে দেবো, কোনো ব্যাপারই নেই। সমৃতা আর শুভজিৎ দুজনকেই ব্লাইন্ড ফোল্ড করিয়ে নিয়ে যাওয়া হয় একটা রেস্টুরেন্টে তাদের প্রথম আলাপের জন্য। হাই। আর কোন দিকে? ডান দিকে, বা দিকে, সামনে? কোন দিকে? কোথায়? সামনে, পেছনে, আমিও জানি না। এইদিকে। হ্যালো। হ্যালো হ্যালো, বলো। আমি শুভজিৎ। আমি তো নাম জিজ্ঞাসাই করিনি। আমি বললাম। তো বলছো কিসের জন্য? আমি তো দেখতেই পাচ্ছি না তোমার নাম জেনে কি করবো আমি এত তাড়াতাড়ি। অন্য কিছু বলো। ডেটে এসছো? ইন্ট্রোভার্ট মানুষকে যদি এরকম জিজ্ঞেস করো। ইন্ট্রোভার্ট তো ডেটে এসছো মানে তো তোমাকে এক্সট্রোভার্ট হতে হবে। আমি এক্সট্রোভার্ট, আমার সাথে তো তাল মিলিয়ে চলতে হবে তোমাকে। আমি তো এই এক্সপিরিয়েন্স নেই গো, তোমার সাথে থেকে হয়ে যাবো। তাহলে আমি একটা কোশ্চেন করি, সবাই ওই নাম টাম জিজ্ঞাসা করে, আমার ওসব ভালো লাগে না। আমি বলি, তুমি যদি তোমাকে 3টে ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করতে চাও তাহলে তুমি কিভাবে করবে বলো? 3টে ওয়ার্ড দিয়ে? কেয়ারিং, অনেস্ট, লয়াল। এর আগে কতগুলো ছিল? কেউ ছিল না, তুমি ফার্স্ট। তাহলে তুমি কেয়ারিং কি করে বন্ধুদের বললে? কেয়ার করি, পরিবারের লোককে ভালোবাসি, আর সবার সাথে সত্যভাবে চলি। আচ্ছা, লয়াল। ওকে, তোমার নামটা বলো। বলবো না। তাহলে আমি বলেছি না নাম জিজ্ঞাসা করবে না, এরপর তো দেখতেই পাবে, তখন তো নাম বলতেই পারবো। নাম বলবে না তো কি জিজ্ঞেস করা যায় এখন? তো ভেবে আসোনি তুমি ডেটে না। আসছো, তুমি ভেবে আসোনি এই তুমি ডেট করবে আমাকে? আর অত যদি জানতাম তাহলে তো হয়ে যেত। আমি আর সবার মতো না, এতদিন যাদের দেখেছো, আমি একদম টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা। মেবি কথা বলেই বুঝতে পারছো। বোঝা তো যাচ্ছে। আচ্ছা, তুমি কি করছো কি এখন? ওটাও আমি দেখা হলে বলবো, সামনাসামনি মুখ দেখে বলবো। কিছু অন্য কোয়েশ্চেন করো। তোমার হবি কি? চেল্লানো। কার উপর চেল্লাও শুনি? বাড়িতে সবার ওপর, বাড়ি একমাত্র মেয়ে। আর একমাত্র কে কে থাকে তোমার বাড়িতে? বিয়ে করবে? বিয়ের বয়স হয়নি। আচ্ছা, হুম। ওকে। তো তুমি বলো তোমার ফেভারিট মিউজিশিয়ান কে, মানে কার মিউজিক শুনতে ভালোবাসো? আমি গান শুনতে ভালোবাসি না, আমার ভালো লাগে কি না। তোমার হবি, মানে কি দেখতে ভালোবাসো? কিছু একটা করো তো টাইম কাটানোর হ্যাঁ, জন্য। অ্যানিমে দেখি আমি। আর তুমি মিউজিক বললে তো আমি ভোজপুরি গান শুনতে ভালোবাসি। কি বলো? ইয়েস, পবন সিং আমার ফেভারিট। পবন সিং। তুমি বললে তুমি অ্যানিমে ফ্যান, তো তোমার একটা চাইল্ডহুড কার্টুন বলো যেটা তোমার মানে ভালো লেগেছে। কার্টুন? ছোটবেলায়। এইটা বয়স? কার্টুন জিজ্ঞাসা করার বয়স হলো এটা? অ্যানিমে দেখি বলেছি, কার্টুন আর অ্যানিমে ছোটবেলাটাই জন্য তো জিজ্ঞেস করলাম। জুজুৎসু কাইসেনটা শুধুমাত্র পার্টিকুলার একটা গোজো ক্যারেক্টারের সাতোরু। জন্য। হ্যাঁ, আমার গোজো সাতোরু আমার বার্থডে টুইট। গম্বারে গম্বারে গম। তুমি দেখেছো তার মানে? সিজন 1 তো দেখেছি। কি করলে জীবনে? ঠিক আছে, পরের সিজনগুলো একসাথে দেখবো। চাপলেস আছি তো। শেষ অবধি শুভজিৎ থাকবে নাকি অন্য কেউ থাকবে সেটা আমরা খুব শিগগিরই জানতে পারবো। তোমার কোন স্পাইডারম্যানটা ফেভারিট? সেকেন্ড। সেকেন্ড বলতে অ্যামেজিং। হ্যাঁ। আর তোমার হাতটা কই? একটু সামনে আও না। অ্যান্ড্রু গারফিল্ড। ওটা কেন ভালো লাগে? মরে গেল বলে ওর গার্লফ্রেন্ডটা? নো, ক্যারেক্টার বিল্ড আপ ওটা সব থেকে বেশি হয়েছে।
আরে আমি খুব বাজে বিহেভিয়ার করলাম ওর সাথে, ডেয়ার ছিল বলে। কই না, ডেয়ারটা আমি ঠিকঠাক করেছি। কথাবার্তা শুনে মনে হলো খুবই ভালো, একটা ভাইব ম্যাচ হয়েছে। একটু অফ টপিকে চলে যায়, আমার ভাল লাগে না এই সমস্ত ডিসি, মার্বেল, স্পাইডারম্যান নিয়ে কথা টথা বলছে। তো যাই হোক, ঠিক আছে, ভালো, এমনি কথা বলে তো ভালো লাগলো। বললো ইন্ট্রোভার্ট, কিন্তু আমার সাথে কথা বলে মনে হলো না ইন্ট্রোভার্ট। একটু মানে কথা বেশি বলে, এটা আমার অসুবিধা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। খুবই চিৎকার করতে ভালোবাসে, এটা বুঝলাম যে একটা ডমিনেট করতে ভালোবাসে। তো ঠিকঠাক মনে হলো, ভয়েস শুনে তো ভালো লাগলো, জানি না এরপর কেমন হবে। এবার হবে তাদের ফেস রিভিল, আর লাস্টে হতে চলেছে বং ডেটের ইতিহাসের সব থেকে বড় টুইস্ট। হাই, ভাই দেখতে পাচ্ছি না কিছু। এক্সপেকটেশন ম্যাচ করি না, আই নো, বাট কে বললো আমি এক্সপেকটেশন নিয়ে এসেছি? তুমি নিজেই বলেছো, তো আমি বললাম। হ্যাঁ, তাও ঠিক, এমন নয় ম্যাচ করেনি। বিউটিফুল লেডি ফর দ্য বিউটিফুল ওয়াটার। থ্যাংক ইউ। হ্যাঁ, বিউটিফুল লেডি ফর বিউটিফুল ওয়াটার, বিউটিফুল ওয়াটার কেস করেছে। কথা বলে গলা শুকিয়ে গেল, লিটারালি একটু নার্ভাস ছিলাম আমি। বলো আর কিছু, খেতে খেতে তো বলো, টাইমটাকে তো ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ আমি বলছি না, আমি খুব একটা কথাবার্তা বলতে পারি না। ভালোই তো কথা বললে ব্লাইন্ড ফোল্ডের সময়। ব্লাইন্ড ফোল্ডে আমি তোমার এক্সপেকটেশন কিছু ম্যাচ করেছে? আমি এক্সপেক্ট করে আসিনি, তুমি ফার বেটার, ফার বেটার মানে নমস্কার। আমি যেটা সরি অনেস্ট, আমি সেটা অনেস্ট থাকি। আচ্ছা, তো বলো, তুমি মার্বেল কিচ্ছু দেখোনি? তুমি সত্যি ভোজপুরি শুধু শোনো? হ্যাঁ সত্যি, Literally? হ্যাঁ ভোজপুরি, বাদশা এসবই শুনি আমি। চুলের কালারটা কি ন্যাচারাল করেছো? সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার বললো না, তোমার চুলটা এরকম। আমি বড় করছি, আমি অনেকবার অ্যাটেম্প নিয়েছিলাম বড় করার, তো হয়নি। এবার আমি একটু সাকসেসফুলি হয়েছি। ছোট চুলে এমনি আমার দেখছো বিয়ার্ড অতটা নেই, মানে হয়ই না, আরো বেবি ফেস লাগে। নাম? শুভজিৎ টাইটেল? রয়। তোমার? সমৃতা জোয়ারদার। সমৃতা জোয়ারদার। জোয়ারদার। শুভজিৎ যতটা কনফিডেন্ট ব্লাইন্ডফোল্ড অবস্থায় ছিল, ব্লাইন্ডফোল্ড খোলার পরে একদমই নার্ভাস হয়ে পড়েছিল। তো তার এই নার্ভাসনেস কাটানোর জন্য আমরা নিয়ে যাই শুভজিৎ আর সমৃতাকে রাজুদার কাছে। হিস্ট্রিতে প্রথমবার একটা ছেলে আর একটা মেয়ে ডেটে রাজুদার কাছে পরোটা খেতে যাচ্ছে। আমি রাজুদার খুব ফ্যান, আমি কোনোদিন আসিনি এখানে। ওয়াও, হোয়াট দ্য, রাজুদা না এটা? রাজুদা তুমি আছো, আমি তোমার ফ্যান। আমাকে দেখতে ভালো লাগছে। ও থ্যাংক ইউ। আমি কিন্তু আমার ডেটের সাথে এসেছি, আমি একা আসিনি। এই যে আমার ডেটের সাথে এসেছি। এই যে কেমন লাগছে আমাদের দুজনকে? এই কেবলই দেখলাম ওকে। আমি কবে আসলাম? আমি ফার্স্ট টাইম। ভালো লাগছে দুজনকে? মন রাখতে বলে দিলে বলো, কোথায় হিরে কোথায় পিতল। বলছিলাম ফুল পাইনি, ঠিক আছে, তোমার জন্য আমি গোলাপ আনতে চেয়েছিলাম, কিন্তু আমি তার থেকেও দামি জিনিস দিচ্ছি তোমাকে। তুমি আমাদের আশীর্বাদ করো আমাদের ডেটকে, আমাকে আর আমার ডেটকে, যাতে আমাদের আজকে সাকসেসফুল ডেটটা হয়, ঠিক আছে? তুমি তো বড়, প্রণাম করলে কি বা হয়। একদম। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেলের মতো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনেরও টিকিট। একদম। আর আপনাকে অনেক 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 ধন্যবাদ। একটা পরোটা দাও আমাদের, একটা প্লেট। এক প্লেট। আরে আগে খেয়ে নি। আরে নাও আরে না। নাও না, ঠিক আছে, রাখো। তোকে আমি তুই বলবো, এমনি অসুবিধা নেই তো। রাজুদার পরোটা আজকে আমরা রিভিউ করব। নে তুই খা, তুই আগে খাও, খাও না। হ্যালো, রিভিউ বল। তুই খা, আমাকে খাওয়ালে তুই খা। হতে পারে আমাদের লাখ খারাপ, তরকারিটা আজকেই খারাপ হয়েছে। ওরে কি ঝাল। প্রত্যেকদিন কড়াই হাড়ি একরকম হয় না। একটুখানি জাস্ট আমি চাটলাম, তাতে আমার ঝালে জিভ মরে যাচ্ছে। রাজুদার পরোটা খাওয়ার পরে দুজনের যে বন্ডিং এতটা স্ট্রং হয়ে যাবে যে দুজনে তুই তোকারি শুরু করে দেবে, সেটা আমি বুঝতে পারিনি ভাই। এবার চলো জানা যাক তাদের জেনুইনলি একে অপরকে কেমন লাগে। দেখতে সত্যি সুন্দর, আমি এক্সপেক্ট কিছু করিনি, বাট ভাবার বাইরে সুন্দর, যথেষ্ট সুন্দর। ঠিক আছে, লুকস ডাজন্ট ম্যাটার। ও প্রথমে ব্লাইন্ডফোল্ড অবস্থাতে আমার খুবই ভালো লাগছিল কথা বলে। ও একটু শাই আছে, একটু নার্ভাস আছে, আমার মতো তো অতটা এক্সট্রোভার্ট নয়। এমএ অতিরিক্ত এক্সট্রোভার্ট, বিরাট কথা বলতে পারে। আমার ধারে মানে আমি তো পারবোই না এত কোনোদিন, মানে পাবলিক ব্যানার ভেঙে এত কথা বলা। সো আমার মধ্যে নিজের দিক থেকেও ঠিক আছে,
কথা বলে খুব সুন্দর মনে হলো, একটা ভাইব ম্যাচ হয়েছে। ঠিকঠাক আছে, আর খুব কেয়ারিং। আমাকে আসার সময় ধরে ধরে নিয়ে আসছিল, বলছে দেখে সাবধানে সাবধানে। তো ভালো, ওভারঅল ভালো, ছেলেটার নেচার ভালো। দুজনের এই সুন্দর গল্পে আসতে চলেছে এক বড় বাঁধা, বাট তার আগে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। ইমপ্রেস উইথ বাংলা পিক আপ লাইন্স হয়ে যাবে। তো বেসিক্যালি ওদিক ঘোর কিছু আছে। হ্যাঁ, তাকাস না, দাঁড়া, আমি কিছু নিয়ে এসেছি তোর জন্য। হ্যাঁ, আবার কি তাকাচ্ছিস? টাকাই কেন নি, তুই? টাকাই দেখতেই তো পাবি, তোর জন্যই তো এনেছি। নে ভাই, শান্তি। তুই তাকা এবার। আমি খুব মিষ্টি, আচ্ছা, আর ডেটের শুরুতে ভেবেছিলাম দেবো এটা মিষ্টি শুরু করার জন্য, কিন্তু পেস্ট্রি দিয়েই শুরু হয়ে গেছে, ওটাও মিষ্টি। তো এটা আমার তরফ থেকে। এটাও বি অনেস্ট, হ্যাঁ। ইজ ইট লিগাল টু লুক দিস গুড? মাই ব্রেন জাস্ট ফিউ সিং ইউ। থ্যাংক ইউ সো মাচ। Wait, they say have a break, have a Kit Kat, Huh. but I don't want a break from you. Efforts matter करता है. Park says chocolate inside, but I am more interested in what's special inside you. থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। মোটামুটি আমি You deserve a 5-star rating in my heart. ব্রো, থ্যাঙ্কস। Emotional হয়ে গেছিস। ফার্স্ট হয়নি এটা কোনোদিন, Chill. এটা হয়নি কোনোদিন। ভাই পিক আপ লাইন তো শুভজিতের দেওয়ার কথা ছিল, সমৃতা এখানে এমন পিক আপ লাইন দিয়েছে, এরপরে কিভাবে শুভজিৎ কাম ব্যাক করবে আমি জানি না। র্যাপারগুলো ফেলা যাবে না। মেবি তোর আমায় ভালো লাগবে না, আমার তো ভালো লাগবে না, হতেই পারে, সিচুয়েশন এরকম হয়তো আসলো, বাট এই মুমেন্টসগুলো আমাদের কাছে ব্রেনে ক্যাপচার থাকবে। Of course. আমি অগোছালো মানুষ খুব, তুই আমায় চিনিস না, আমার ফার্স্ট ডেটের জন্য তুই আমায় বুঝ, আমি খুব অগোছালো মানুষ, আমার ইনসাইড আমি অনেকটা ভাঙা মানুষ, তাই আমি ভেঙেছেটা কে? ভেঙেছে আমার কপাল। লাইভ লাইফ কিছু ছিল আগে? Past Serious সবার কিছু থাকে। বা সিরিয়াস কিছু বলছি, আমার যেমন ছিল না সেরকম কিছু। তার সিরিয়াস তো ছিল, এটাই বলতে পারি। ওর এখন বিয়ে ঠিক হয়ে গেছে। ও আমার যখন 10 বছর বয়স, আমার মা মারা যায়। আমার তখন আমি ঠিক ক্যাপেবল হয়ে পারিনি যে আমি সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবো। যখন আমি খবরটা শুনতে পাই, লিটারালি আমার মাথায় একটা বাজ পড়ে। হতে পারে এটা শোনা কথা হতে পারে, কিন্তু আমার এটা হয়, কারণ আমি অনেকটাই ছোট। আমি মা ডাকটা ওটা অতিরিক্ত তাড়াতাড়ি হারিয়েছি। ওটা আমি এখনও কাম ওভার করতে পারি। আমি বাড়ি গিয়ে যখন ঢুকি, সো আমার কথা বলার মতো কেউ থাকে না, আমি ঘরে পুরো একা বদ্ধ থাকি, যে আমি কারোর সাথে একটু কথা বলবো বা আমি আমার প্রবলেমটা শেয়ার করবো। আমার বাবা থাকে কাজে, আমি ঘরে যখন ঢুকছি লিটারালি ফাঁকা ঘর, লিটারালি রান্নাবান্না থেকে এক্সট্রাক্টটা আমাকে সব কিছুই করতে হয়। সো আমি একটু চাপে আছি অনেক বছর ধরেই, বিগত 8-9 বছর ধরে তো খুবই চাপে আছি। ডিউটি আমার কিছু সামনে, আবার মানে কিছুদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল। আমার অনেক মানে আমি এক্সাম অনেক বাঞ্চ করেছি, সো ওখানেও আমি স্টাডিটাও কন্টিনিউ করিনি। সো আমি এখন মোটামুটি চাইছি যে আমার লাইফটাতে একটা গোল থাকুক, একটা মানুষ থাকুক যে ভাই আমাকে বুঝবে, যে আমি মোরাল অফ দ্য স্টোরি আমি সাপোর্ট চাই একটা, যে আমার আন্ডারস্ট্যান্ড হবে। আচ্ছা, এরকম কেউ নেই তোর লাইফে? লাইক সবসময় যে এরকম কোনো পার্টনারই থাকতে হবে, কোনো গার্জিয়ান, প্যারেন্টস, মানে বাবা আছে, কোনো তার একটা গ্র্যান্ড প্যারেন্টস নেই তোর? কেউ নেই তোর ফ্যামিলিতে? তোরা দুজনে শুধু? অনেক ভুক্তভোগী আছে জীবনের থেকে। ঠিক আছে, ইমোশনাল হয়ে ওইকার দরকার নেই, আর ফ্ল্যাশব্যাক হিট করছে লিটারালি। আমি ছোটবেলা থেকে খুব আদরে মানুষ হয়েছি, খুবই আদর, মানে দাদু দিদার কাছে থাকতাম আমি। আমার মা যেহেতু অনেক ছোটবেলাতে বিয়ে টিয়ে হয়ে যায়, আমার মায়ের যে দিদা বাড়ি, আমার মা মারা যাওয়ার পর আমাকে অ্যাকসেপ্ট করেনি, যে আমার মেয়ে নেই, কোনো সম্পর্ক রাখবো না। ওরকম কেন? পুনস রাখবে না, রাখেনি। আমি ওখানে ছিলাম 2 মাস পর আমি রিটার্ন করে দিয়েছি। খুবই জঘন্য ব্যবহার করা শুরু করেছিল আমার সাথে ওই ছোটো বয়সে। আমি খুব ট্রমা সহ্য করেছিলাম। টোটালি ডিফারেন্ট আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো। দেখ, দুটো যদি সমান মানুষ মানে সেম হয়, তাহলে মানুষ খোঁজার কি দরকার, নিজের সাথেই তো থাকা যায়। নর্থ পোল সাউথ পোল হলেই তো ম্যাচটা খাবে। আমার অনেক বড় ফ্যামিলি, সবাইকে খুব ভালোবাসে, সবাই ঘুরে আসবে একদিন তোর বাড়ি, কোনো বাধা নেই তো, কেউ কিছু বলবে না। এটা আমার ডেট এই ছিল তো আমার মাকে বললি হ্যালো কাকি নমস্কার। না, তোর মা ছিল, হয়তো তোর আদার্স প্যারেন্টস গুলো ওরকম ছিল না না। না না, সবাই ছিল আমার বাড়ি। যাবো তাহলে একদিন, ডাকবি তো? শিওর। শিওর। আরে এরপর আমরা আবার ডেটে আসবো, কোনো ব্যাপার না। ঋত্বিকদা পাঠাক না পাঠাক, আবার আসবো। চিল তো? চিল, আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা না, নেই। তুই তাস খেলিস?
হ্যাঁ খেলিস? জুয়ারি। আমি খেলি না, কিন্তু অলরেডি তোকে আমার নিজের রানী মনে হচ্ছে। নাইস, এটা ভালো ছিল। তুই তো ডান্স পারিস বল। পারি পারি তো, কিছু একটা দেখা তাহলে। ট্রাই করা যেতে পারে, তোকেও করতে হবে আমার সাথে। দেখ তুই শিখবি না আমার কাছ থেকে? আমি শিখবো। তুই বলেছিস তুই ফার্স্ট লার্নার। অনেকেই জিজ্ঞেস করে যে বং ডেট স্ক্রিপ্টেড হয় কিনা। ওয়েল, স্ক্রিপ্টেড হয়, আর স্ক্রিপ্ট এখানে শুধু একজনই লেখে, সেটা হলো ওপরওয়ালা। যেমন শুভজিৎ আর সমৃতার বড় হয়ে ওঠা স্ক্রিপ্ট একদমই আলাদা। আমরা বং ডেটে এরকমই দুটো আলাদা স্ক্রিপ্টের মানুষকে একে অপরের সাথে দেখা করাই। নানা চ্যালেঞ্জেস, নানা ডেয়ার্সের মধ্যে থেকে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই থাকে, যাতে তারা যেন মানুষ হিসাবে দুজনে একে অপরকে ভালো করে চেনে। আর যদি ওপরওয়ালা স্ক্রিপ্টে লেখা থাকে তাহলে হয়তো একে অপরকে পছন্দও করে। ব্যাস, এটাই হলো আমাদের বং ডেটের স্ক্রিপ্ট। আমি এত প্রো না, এত তাড়াতাড়ি পারবো না এতটা শিখতে। আমি পারি না, আমি চিল। আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার। এরকম এরকম একটা করেছিল। না রে না, না জাস্ট হবি, হবি। একটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, জাস্ট এটাই। কি ডান্সার হওয়ার ইচ্ছা ছিল, হয়নি। ভালো ডান্স করিস তোটা, ঠিকঠাক করে করলে তো ভালোই তো। তো একটা স্টেপ দেখাও, তুই শখ খেয়ে যাবি, দেখা। দেখবি তোর হাত পা ভেঙে যাবে। আমার হাতের দিকে ফলো রাখ। ওরে বাবা রে, ওরে ভগবান, তো ভেতরে কিছু আছে। এই আঙুল, একটু পেছনটা ঘুরে দেখা। এই আঙুল, হ্যাঁ এটা ধর, টান, টানলাম। তোল। বাপরে কি ঘোড়া। করে তুলবো? এরকম ডিট, এরকম ঘোরা। ডেটে এসে হসপিটালে চলে যেতে চাচা হবে। ছেড়ে। তোর এটা ফার্স্ট টাইম না? আমার first time। এইভাবে কত মেয়েকে ফাঁসিয়েছিস মাই কে জানে? দিব্যি, ইটস মাই ফার্স্ট টাইম। আমি কোনোদিন করিনি তোর এরকম। কথার জলে যে কেউ ফেসে যাবে। আর শুভজিৎ, সমৃতা, দুটো ইয়েস আছে, বেশ ভালো লাগবে বল। শুভজিৎ, সমৃতা, টি আর টি এ। কিন্তু তোর পাশে আমাকে কেমন একটা উচ্ছে লাগছে না? তিতো এটা কেন? মিষ্টি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই ল্যাংচা। লম্বা আছি নাকি? ভালো লাগবে। সবটাই পজিটিভ, নেগেটিভ কিছু পাইনি আমি। সত্যি বলতে খুব ভালো আর খুব ফ্র্যাঙ্ক। যেরকম আমাকে আমি যা যা বললাম সবটাই ফলো করলো, সব কিছু করলো। একটু ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাকে, মানে নেগেটিভ আমি কিছু বলতেই পারবো না। বেশ ভালো মোমেন্ট আমরা কাটালাম, একের অপরকে চিনলাম ভালো করে। ভালো মেয়েটা, খুব সুন্দর, মানে ভালো কথাবার্তা, খুব সুন্দর। আমার সাথে খুব একটা ফ্রেন্ডলি নেচার। ভালো লাগছে, আমি এনজয় করছি। অ্যাকচুয়ালি ডেটটাকে আমি এনজয় করছি। প্রথম একটু মানে নর্থ পোল সাউথ পোল লাগছিল একটু। হ্যাঁ, কথা খুবই বেশি বলে, আমি অতটা বলি না ওর অনুযায়ী। কিন্তু হ্যাঁ, মেয়েটা ওভারঅল খুব ভালো, সুইট আছে, কথাবার্তা বলে, খুব অ্যাপ্রিসিয়েট করছে আমার জিনিসপত্রকে। সো হ্যাঁ, আমার ভালো লাগছে। হিরো হিরোইনের সুন্দর লাভ স্টোরিতে ভিলেনের মতন দিয়ে দিলাম দুজনকে দুটো ডেয়ার। টেল হিম দ্যাট ইউ আর বাইসেক্সুয়াল। হয়ে যাবে, প্রথম থেকে এমনি হিন্ট দিচ্ছিলাম একটু একটু, হয়ে যাবে, ইজি। বলো তোমাদের ওর ব্যবসা আছে, দেন বলো ওয়ো বুক করলে জানিও। একটু চাপ লাগছে, মানে ওয়ো চলে গেছে, ব্যাপারটা একটু চাপ লাগছে, বাট হ্যাঁ, আই উইল ট্রাই। ডেয়ার নিয়ে দুজনে চলে যায় একটা রেস্টুরেন্টে তাদের লাঞ্চ সারতে, আর সেখানেই ঘটে বং ডেটের সব থেকে বড় টুইস্ট। তো গার্লস স্কুলে আমার তখন আমি টমবয় ছিলাম। টমবয় বলতে আমার একদম বয়স চুল, এখনো আছিস। আমার বিহেভিয়ার আছে। তখন আমাকে দেখলেও লাইক সবাই বলবে তুই যে নিজে আমি বলেছিস tomboy। তোর মেয়ে পছন্দ। তুই শোন না, তুই স্টোরিটা তো শোন। তো বেসিক্যালি প্রথম ক্লাস 7-এর একটা বাচ্চা আমাকে প্রপোজ করে। আমি খুব ডিপলি ভাবলাম কেসগুলো নিয়ে, অবজার্ভ করলাম যে এরা আমাকে কেন প্রপোজ অ্যান্ড অল করছে। তারপর লাইক আমার মনে হলো যে হ্যাঁ ভাই, আমারও মেয়ে পছন্দ। মানে অ্যাকচুয়ালি আমি তখন রিয়েলাইজ করলাম হালকা বাই আছি আমি, হালকা বাই আছি। বাই ভাই, আমি বলতে গেলে তুই bi? বাই। আমার ছেলে মেয়ে দুটোই চলে, আমার কোনো মানে যায় আসে না। ধর তুই রিলেশনে গেলি কোনো ছেলের সাথে, হ্যাঁ, তাহলে তুই মেয়ের সাথে রিলেশনে যাবি, আমি মেয়ের সাথেও রিলেশনশিপে যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। মানে ডবল ডেট করবি? ডবল ডেটের কথা আসছে না, মানে ও সেম টাইমে দুজনকে করলি কি? বাইসেক্সুয়াল মানে জানিস তো, আমি ওটাই। করবি তো তুইও? হ্যাঁ, আমার চলবে, আমার মেয়ে চলবে, মেয়ে ডেট আমি করতে পারি। মেয়েও চলবে, ছেলে যদি একসাথে দুটো একসাথে। দুটো একসাথে হ্যাঁ। নিশ্চয়ই করবো না। করবি। করলে যে কোনো একজনের সাথে বা দুজন, জানি না ওরকম সিচুয়েশন আছে। ফ্যান্টাসি রে। হালকা করে চিয়ার্স। হ্যালো, প্লিজ রাজুদার পকেট পরোটার থেকে তো ভালো। একটা আত্মীয়র একটা হোটেল আছে,
নিউডল। ওয়ো খুব বাজে একটা উইয়ার্ড লাইন মারলো, আমাকে বলছে যে আমার এরকম কি জেঠুর না কার একটা রিলেটিভের ওয়ো আছে। ভাই আমি জানি না কোথা থেকে বললো, মজা মেরে বললো না, আমার খুব বাজে লাগলো লাইনটা। নেগেটিভ ঘটনা এটাই, আমাকে রেস্টুরেন্টে খেতে বসেছে, ও বলছে ও ডেটে এসছে, ঠিক আছে, ও মেয়ের সাথে হলেও ডেটে চলে আসতো, ও বলছে বাইসেক্সুয়াল, একসঙ্গে আমি দুটোকেও ডেট করে নেবো, অসুবিধা নেই, ছেলে মেয়ে সব চলবে, এটা কোনো কথা? বাকি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হয়নি। প্রথম থেকে আমার খুব ভালো ডেট যাচ্ছে, অ্যাকচুয়ালি জেনুইন আমি এনজয় করলাম। কিন্তু এই একটা লাইন না আমার সারা দিনটাকে কেমন একটা আটকে দিল, ছি কি বাজে। সাপোজ রিলেশনে আছি, তখন আমার মনে একটা ইনসিকিউরিটি কাজ করবে যে ও একটা কোনো মেয়ের সাথে কথা বললে, কোনো অতিরিক্ত কানেক্টেড হলে তখন আমার জায়গাটা চলে যেতে পারে। যদি আমার যা মনে হচ্ছে ও ড্যাডটাকে বিলিভ করেছে, কারণ ওর সাথে আমার এই নিয়ে একটা কনভারসেশন আগেই হচ্ছিল মেট্রোতে, তো তখন আমি বলেছি জিনিসটা, তো জিনিসটা ও হয়তো সিরিয়াসলি নিয়েছে তখন। না ছি 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 ছি, না 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 না, আমি ওকে জাস্ট বলছিলাম মেয়েদের আমার ভালো লাগে, এমন না যে আমার মেয়েদের ভালো লাগে না, ভালো ভালো সুন্দর সুন্দর কত মেয়ে হয়, সবাইকে আমার ভালো লাগে। এবার গল্পটা হলো যখন শুভজিৎ আর সমৃদ্ধা একসাথে বসে লাঞ্চ করছিল, তখন শুভজিতের এক বন্ধু শুভজিৎকে কল করে এবং ভাই ডেটের মধ্যখানে শুভজিৎ তার বন্ধুকে ডেকেও নেয়। এবার ওর বাড়ির কাছে শ্যুট হচ্ছে, ওর বন্ধুকে ডেকেছে। এবার আমি যেহেতু এক্সট্রোভার্ট, আমার তো কারোর সাথে কোনো কথা বলতে অসুবিধা নেই, আমি ওর ফ্রেন্ডের সাথেও ইন্টারাকশন করলাম, ভালোই লাগলো, খারাপ না। কিন্তু তবে ডেটে এসছি দুজনে, তার মধ্যেও এখনো আবার একবার দেখা হলো ঠিক আছে, আবার কল করে ডাকছে ভাই এখানে আয়, এই জিনিসগুলো ঠিক না। মানে আমি প্রায়োরিটি হব না ডেটে, ও বন্ধুকে ডাকছে আর নল। কেন ভাই ওকে কেন নিয়ে যাচ্ছি? ও আমাদের ডেটের পার্ট না, কিছু না। আবার ওর বন্ধু এখন চলেও এসছে, ওর বন্ধুটাও কীরকম চলে এসছে, কী করবো এবার, ওর বন্ধুর সাথেও যাবো ডেটে, এখন ট্রিপল ডেট। এবার যেহেতু ভাই শুভজিৎ নিজেই ভাই ডাঙায় কুমির ডেকেছে, তো এবার খেলা হবে ভাই, আমরা ডেয়ারও দিয়ে দিলাম সেরকম। গিভ মোর অ্যাটেনশন টু শুভস ফ্রেন্ড অ্যান্ড ওর হাত ধরো। সারাদিন আমার ডেট ভালো গেছিল, এবার হয়ে যাবে জ্যাসি কার্নি ভ্যাসি ভার্নি, স্বাভাবিক। এটা আমি করবোই, আমি ড্যাম শিওর এটা করবো। সো ইন্ট্রোডিউসিং শুভজিৎস ফ্রেন্ড। কেন ওর ডেটে ওর বন্ধুকে ডাকলো আমি জানি না, বাট এবার হলো শুরু খেলা। সমৃতা এখানে শুভজিতের থেকে ন্যাচারালি বেশি কথা অটোমেটিক্যালি শুভজিতের বন্ধুর সাথে বলতে শুরু করে দিয়েছে। আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম, রাস্তায় দেখা হয়েছে, সে এখন বন্ধুর সাথে আমার ডেটের কথা হচ্ছে। আমার নাম বিশ্বজিৎ পাল, আমি মধ্যম সারদাপল্লিতে থাকি। আমি এখন বিএ থার্ড ইয়ারে পড়ি, আর আমার হাইট 5.7। এখন কোনো কাজ এখন সেরকম করছি না, ঠিক আছে, কাজের জন্য প্রিপারেশন নিচ্ছি। ওর থেকেও বেশি ইন্ট্রোভার্ট আমি। আমাকে বললো তুমি নাকি আরোই কথা বলো না, ও তো সারাদিন বহুত বকেছে, ও সারাদিন বহুত বকেছে। তুমি বকতে পার, আরে আমার সাথে যে থাকবে সে কথা না বলে থাকতেই পারবে না, আরে ব্যাপার আছে এরকম। তোমার বন্ধু আমার সাথে ডেটে এসে আমাকে বলছে, আরে আমাকে ধরছিস কেন ভাই? ওর সাথে থাক, ওর সাথে স্পেশাল মানুষ। তো আমি তো গায়ে হাত দিতে পারবো। প্রতিদিন থাকবো। আরে ও আমাকে বলছে যে তো আমার বন্ধুর ছবিটা দেখো, দিয়ে তোমার দুটো ছবি দেখালো। আমি বললাম বা হ্যান্ডসাম ছেলেটা, তখন বলছে ও আসলে বেশ ভালো হতো না। আমি বলেছি হ্যাঁ। আমি কমপ্লিমেন্ট দিলাম, তখন বলছে যে ওর সাথে ডেটে আসলেই ভালো হতো, তোর সাথে দেখতে মানাতো। আমি একটু ইউনিক, আমার এসব পছন্দ না। দেখছো না আমি কিভাবে এসেছি, এই তো আমাকে প্রথমেই বলছে যে তাহলে ঠিক আছে, আমি যদি যেতাম আগে আমি একটা কানের অফার করতাম। এবার তো আমার রিগ্রেট হচ্ছে। ভাই বিশ্বাস করো এই ভিডিওটার পুরো হাইলাইট অ্যাকচুয়ালি রাজুদার দোকানই হওয়ার কথা ছিল, বাট এখানে শুভজিৎ কেন ওর বন্ধুকে ডাকলো আমরা জানি না, আমরা কোনো ডেয়ার দিয়ে নিয়ে নিজের থেকেই ডেকে নিয়েছে। তার উপরে শুভজিতের বন্ধু বিশ্বজিৎ কেন সমৃদ্ধার সাথে এত কথা বলছে, আর সমৃদ্ধাই বা কেন এত ইন্টারেস্টেড দেখাচ্ছে বিশ্বজিতের দিকে আমি জানি না। তোমার এত হ্যান্ডসাম কেন তুমি? কিন্তু গড়ি গড়ি জানা, গড়ি জানা। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি সিঙ্গেল? সিঙ্গেল তুমি? আরে ভাই ভাই এমনি চিল, মানে জাস্ট তোর জিজ্ঞেস ফ্রেন্ড করতে পারে না ভাই, বন্ধু হিসেবে তো জিজ্ঞেস সেটাই তো। আবার আরে তুই সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল তো? হ্যাঁ অবভিয়াসলি। কি কেন তোমার কোনো সিনটিন আছে নাকি? এই দা ভেবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা চাইবে কেন কিছু লোকাচ্ছিস তোরা কিছু দুজন? লোকাবো না, আমি লোকাবো। চলো চলো, Cute তোমরা বাচ্চাটা। দুজন আজকে, আমি তোমরা দুজন। ঠিক আছে, তুমিও তো এসছো, সারাদিন ছিলাম দুজন, তো থাকো না, কি যায় আসে। না বললে আমি কিচ্ছু বলতে পারতাম না, সত্যি। আমি না কেন কোনো মেয়ে তোমার সাথে কথা বলে না? বলে না, বলে বলে না, তোর মনে হয় ও বলবে না, তোর মনে হয়? তাহলে জেনের তুমি বাচ্চা। সব মেয়ের সাথে এরকম ইন্ট্রোভার্ট? মেয়ে ছেলে সব। ওই ইন্ট্রোভার্ট না, তাহলে মুখোশ পরা। কি রে ভাই, তুমি মুখোশ পরে? তুই যা মনে করিস, যেটা দেখে মনে হচ্ছে তোর।
সেটাই তো তো দেখে ভালো লাগছে, নিজের বড়াই আমি করতে পারবো। ও একদম ব্রো। কিউট ছেলে একটা। যা আমি বুঝতে পারছি শেষ অবধি নয় ডেট টিকবে আর নাহলে বন্ধুত্ব, দুটোর মধ্যে একটা আজকে ভাঙছে ভাই। আমরা একই জায়গায় রাউন্ড মারলাম 4-5টা, জায়গায় সারা রাত ধরে রাউন্ড মারবো। পা ব্যথা হয়ে গেল। ভালো লাগছে? ভালো লাগবে না কেন? আচ্ছা, না আমি আছি বলে নাকি ওই বন্ধুর সাথে আছে বলে? রোজ থাকি, তুমি নতুন না। আচ্ছা, ওই জন্য ভালো লাগছে। হ্যাঁ চলো তো বসে কথা বলি, তাহলে একটু ভালো করে দেখা যাবে ছবি। ও ব্রো, শুভজিৎ বাইরে থেকে তো চেল্লাচ্ছে, কিন্তু ভেতরটা যে কতটা কাঁদছে সেই কান্নার আওয়াজ আমরা সবাই শুনতে পাচ্ছি। ভুলে যাচ্ছিস বোধহয়। হ্যাঁ ও তো আমার সাইড থেকে। আচ্ছা, ও করলে তোর জন্য তো হয়ে যাবে তো? হ্যাঁ কি হয়ে যাবে তো, ও যা কিছু করবে তোর জন্য হয়ে যাবে। ভাই হ্যাঁ তো সব হ্যাঁ। হাতটা দাও কোথায়? আমার হাতের ওপর, হ্যাঁ ধরলাম, হ্যাঁ না ওর হাত ধরলাম, চলে যাবো ঘুরতে। চলো যা, তোর কোনো প্রবলেম নেই? আমার আলি আমরা ভাই পেলে, এটা আমি ভাই আমি জেনুইন বলেছি, আমি অন্য কাউকে হলেও বলবো। আমি যদি বন্ধু এবং মেয়ের মধ্যে আসুক, আমি বন্ধু আগে বাঁচবো। না, আমার কাছে মেয়ে আগে। আজকে সকালে আমাকে বললো যে তুই কি রিলেশনশিপ লাইক এটাকে ভাবিস, হ্যাঁ এসব বললো। এখন বলছে আমার ভাইয়ের জন্য হলেও হবে। যদি দেখ আমার যদি স্যাক্রিফাইস করতে আমি স্যাক্রিফাইসের কি আছে এখানে? আমার কোনো অসুবিধা নেই। তোর ডেট ভাই, আর তোর ডেট, তুমি এসেছো মানে এটা ট্রায়াঙ্গেল হয়েছে, সাদাও আছে নীলও আছে, তাই তো? সাদাও আছে নীলও আছে, বিশ্বজিৎ শুভজিৎ জিতও আছে। বিশ্বজিৎ শুভজিৎ, আসল জিত কার হয় লাস্ট অবধি সেটাই এবার দেখার বিষয়। না মানে ইন ফিউচার তাহলে তুই যাকে ডেট করবি তুই ওকে ইকুয়াল ভাগ করে দিবি ওর সাথে? না ইকুয়াল কেন ভাগ করবো, এটা ফার্স্ট ডেট, ওটা আলাদা হবে, ওটা আলাদা জিনিস, এটা ফার্স্ট। তুই চেয়েছিলি? আরে চেয়েছিলাম তাই আরে চাওয়া না চাওয়ার উপর কি ডিপেন্ড করছে? তুই কি তাহলে প্ল্যান করে ওকে ডেকে এনেছিস যে না, তুই হচ্ছে আমি নিজে। আচ্ছা, তুমি আসতে চেয়েছিলে? ভাই লাইফে আমি অনেক কিছু দেখেছি, এটা দেখাই বাকি ছিল ভাই। পুরো জীবনে এরকম দৃশ্য আমি দেখিনি। আমার জীবন সার্থক ভাই, বংডের সার্থক, সব দেখে নিয়েছি, আর কিছু দেখা বাকি নেই। তোমরা সিঙ্গেলই থাকবে, তোমাদের দ্বারা হবে না কিছু। কেমন লাগছে কাবাব বে হাড্ডি হয়ে? কাবাবে হাড্ডি না থাকলে কাবাব কি করে? হাড় চিবাটা বেশ ভালোই লাগে না? ফুলটা দে, যেহেতু আমি ফ্রেন্ড এই জন্য আমার রেড বস না, এটা আমার বন্ধুর তরফ থেকে, এটা আমার জন্য। পিঙ্ক আমার ফেভারিট। এখানে হোয়াইট ছিল সকালে। আরে জাস্ট বলছি, এটা তো অফকোর্স ভালো, রোজ হ্যাঁ, তো rose অ্যাকচুয়ালি ভাই, এটাই rose কালার ভালো। না। থ্যাংক ইউ। বসা বসা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি কেয়ারিং করিস না, ঝাঁপ দিয়ে দেবো, দিয়ে দেখা, পুকুরে ঝাঁপ দিয়ে দেবো। দিয়ে দেখা। সকালে একরকম ছিল, হ্যাঁ, লাঞ্চের দুপুরের পর পরে থেকে আর একরকম হয়ে গেল। দু রকম এক্সপেরিয়েন্স পাচ্ছি। লাঞ্চের পরের থেকে স্ন্যাক্স চলে এসছে, আর কাবাব মে হাড্ডি, মাঝখানে আমি। কাইন্ড অফ ডাবল ডিটি বলা যায় এটা। না, কাইন্ড অফ ফ্রেন্ড, তোদের ডেট আমরা ফ্রেন্ড। ও হ্যাঁ, মাঝে দূরত্বটা। ঠিক আছে, চিল, বসো। কাবাব মে হাড্ডি না, ভালো আছে। আরে ফুল তো দুজনের তরফ থেকেই পেয়েছি। কোন ব্যাপারটা এখন এরকম কি জানো, এরকম হয়ে গেছে, কিসে? এরকম ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আচ্ছা, কিছু ট্রায়াঙ্গেল হয়, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এটা ডেট Date, তাই না? আবার কি কি? আছে? বলো বলো, শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। এই ঝুঁকে দেখতে হচ্ছে, কথা বলতে পারছি কি না। করব? বা প্রেজেন্ট কোনো ক্রাশ? প্রেজেন্ট কোনো ক্রাশ অবশ্য নেই, ঠিক আছে, হতে পারে, ক্রাশ হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে। ক্রাশ ক্রাশ হতে পারে। হতে পারে। কোথায়? কৃষ্ণনগরও হতে পারে, বাদ বাকি অন্য জায়গাও হতে পারে। তো এখনো হয়নি তাই তো ক্রাশ? হ্যাঁ, কেন হয়? সবে তো 2 ঘন্টা আলাপ হয়েছে। আমি তো সিঙ্গেল, সেই জন্যই ডেটে এসেছি, আর তাহলে ভালো পাশে কিছু বসে খুঁজছি। শুনবে। হ্যাঁ, বসো, এবার ঠিক আছে। একটু একটু সরে যা। হ্যাঁ, তো বেসিক্যালি এটাই। সত্যি ভাই, আমি বুঝতে পারছি না ভাই, ওর দিকে তাকালে তো আরোই কথা বলতে পারছি না আমি। অন্যদিকে তাও বলতে, দেওয়ালে ওর দিকে তাকা। তাকালে আমি কথাই বলতে দেওয়ালে পারছি না। তাকা। তোমার টাইপ কি? তোমার টাইপ কি? আমার টাইপ নেই। আরে আমার দিকে তাকাও, টাইপ। আরে তোমার কিরকম মেয়ে পছন্দ? মেয়ে ওইভাবে তো বিচার করা যায় না, না না থাকলে কাউকে বিচার করা যায় না। সাপোজ ধরো আমাকে তোমাকে ডেট করার কথা বলো, তুমি করবে? হ্যাঁ, করবো না কেন, করবো না কেন? ওকে, নাইস। আমাকে তুমি 3টে ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করো। 3টে ওয়ার্ড। সুন্দর, ফার্স্ট সুন্দর, সুন্দর, সুন্দরী, আর 3টেই আমার একই ওয়ার্ড, সুন্দর। তা আমাকে দেখে কি মনে হলো? কিউট, হ্যান্ডসাম, তোমার হেয়ার স্টাইলটাও ভালো।
এই ঘোষলা ড্রেসিং সেন্স, ও যেমন খুব ভালো ডান্স করে। তুমি? ট্যালেন্ট সেরকম একটা খুব নেই, আমি ওই মাটির মূর্তি ফুর্তি বানাতে পছন্দ করি, কিন্তু দেখি খুব দে। ভালো ইয়ে দেখি দে ডেমো, কেমন? দেখি দে। দেখি। এই দুটো বানিয়েছি আমি বাড়িতে, ওয়াও, জানতাম না এটা। ওয়াও, অসাধারণ! কোথা থেকে শিখেছো এই স্কিলসটা? এসছে কোথা থেকে তোমার? ওই গড গিফটেড বাবার থেকে। এবার আমি একটু স্পেস দিই নাকি? কেন? আরে আছো আবার- যখন থেকেই যাও, কি যায় আসে? এটা কেমন হলো ব্যাপারটা? ট্রায়াঙ্গেল। ওই তো ডেকে আনলো। ভাই আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি ভাই, তোদের দুজনকে কিছু একটা করানো আমি চেষ্টা করেছি, বাট নিজের এবার যদি তুই পাই নিজেই কুরুল মানিস, আবার কিচ্ছু করার নেই ভাই শুভজিৎ, আই এম সরি। তুমি জিম করো? না, জিম করি না, মাঝে তোমার ভালো ফিগার টাইপ। মাঝে মধ্যে একটু যখন বন্ধুকেও এরকম বানাও? কি ফিগার এটা ওর? রে টিং 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 করছে। বন্ধুকে গ্রো আপ করিয়ে দিতে হবে। বন্ধু একটু নাচ টাচ শিখিয়ে দে। হ্যাঁ, শিখিয়ে দে। যেটা যার ধারে হবে না, হ্যাঁ। আমার ধারে বডি জিম হবে না, ওর ধারে নাচ হবে। উষা ভাবি ট্রাই করতে পারি। হয়ে যাক, হয়ে যাক। ঠিক আছে। আমার ও 4 5 6 দেখাচ্ছি রে। ওসব পারবো না ভাই, না পাম পাম নেই তোমার বলছি তো। ইয়ে বডি আছে দেখি? না, বডি নেই, ধরে দেখতে দেখো, পারবো। দেখো। ধরে দেখতে আরে পারবো। করো তো। কিছু নেই আমার, আরে যেটা আছে অনেক তো। নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শার্ট আর উঠবে না, ছেড়ে দাও। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি বলেইছিলাম তোদের দুজনে যেটা যা উচিত ছিল, তোদের ভাইবটা ম্যাচ খেত, তোদের দুজনে মানাতো। তুই কি তার জন্যই ওকে নিয়ে এসেছিস? না, ও নিয়ে আসেনি, আমি বলছি তো ও নিয়ে আসেনি আমাকে। এখন আর তাকাতেও পাচ্ছি না, কেন? এতটাই খারাপ আমি? আলোটা পড়ছে না, চোখটা আরো উজ্জ্বল হয়ে যাচ্ছে, এ ভাই আর পাচ্ছে না। কখন প্রিপেয়ার করলি এগুলো? কখন কিসে? সত্যি জল জল করছে, দেখ। কখন প্রিপেয়ার করলি? কখন প্রিপেয়ার করবো ভাই, যেটা সত্যি সেটা বলছি। আমার নামের মানে জানো? না, চাঁদের আলো। এই জন্যই পড়ছে, চাঁদের আলো ডাইরেক্ট চোখে পড়ছে। না, এরকম হবে না, বাদ দিয়ে দাও, না না না, এরকম হয় না। না না, তোর কেন কনফিডেন্স নেই? তোকে আমাকে ভালো লাগছে না? আমি নিজেকে জানি। সারাদিন কাটিয়েছিস একসাথে ভাই, খেলো না ভাই, বাদ কেন দেওয়া অসুবিধা নেই। ভাই? আরে ঠিক আছে, তা তুই ওকে আগেই চলে যেতে বলতে পারতিস, এত সমস্যা তুই তো এনেছিস, তো না, কথা তো না। বলবো। তো কথা অবশ্যই, আমি তো চাইছি তোদেরটা হতো, তোদেরটা হতো, পাগল। আমি ওকে তখন তোকে বলি না ওকে আনলে ভালো হতো। তুই তো ডাল ডাল হয়ে গেছিস কেন? ডাল আমার ঘুমায়নি রাতে। প্রপার অ্যানিমে অ্যানিমে সত্যি আমি অ্যানিমে দেখিনি, কখনো আমি দেখিনি অ্যানিমে, সবাই দেখতে বলে। ঠিক আছে, কোনোদিন দেখবো একসাথে, চাপ নেই। হয়, যদি হয় মেবি। যদি হয় আর কি, তো ডেট তো করছি আজকে, তারপর নিশ্চয়ই কথা তো হবে এরপর, একটুকু তো এক্সপেকটেশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অবভিয়াসলি আছে। কথা না বললে এগুলো কেন দিলে না? নিশ্চয়ই এফোর্ট তো। হ্যাঁ হ্যাঁ, এরপর হ্যাঁ, একটা ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ড দিলাম। হিসেবেও তো কথা বলবে, এমন তো না। হ্যাঁ বলবো, কি বলবো, সময় পেলে বলবো। সময় পেলে? তোমারও তো সময় ব্যস্ত থাকতে পারে নাকি? সারাদিন ভালো ছিল, লাস্টটা একটু বেশিই ভালো হয়ে গেল, এটাই। আচ্ছা, একটু বেশি ভালো লাগে। তাহলে একটু আগে আসার দরকার ছিল হয়তো। তোকে বললাম না তুই যদি আসতিস তুই। তাহলে তোর সাথে যাওয়ার দরকার ছিল আমার। তাহলে ভাই তুই কিছু বল ভাই। আমি স্পিচলেস হয়ে গেছি। তুই আমায় চিনিস, হ্যাঁ, তোকে আমি চিনি। পারি না, হুম, যেটা আমার দ্বারা হবে না। হুম। তো সারাদিন কিন্তু হয়েছিল, হয়েছে হয়েছে হয়েছে। বন্ধু আসার পর ডাউন হয়ে গেছে। আমি জানি কার সাথে কার ভাইবটা ম্যাচ হবে। আরে ও তোমার আর আমার ভাইব ম্যাচ করার জন্য নিয়ে এসছে, ওকে সাইড করে দাও, সাইড হয়ে যাবে, তাহলে সাইড এটাই বেটার। ঘুরে আসি একটু। কাকে বেশি পছন্দ হয়েছে? আর বন্ধুটাকে। সমৃতা ভালো মেয়ে, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে ভালো। পরে যদি আলাপ হয় কথা বলবো, দেখবো যদি কিছু করা যায়, বন্ধুত্ব একটু বাড়ানো যায় কি না। আমি যেটুকু বুঝেছি আমাকে পছন্দ হয়নি। আমি ভেরি অনেস্ট, মানে আমি গ্যারান্টি 1001% হবে না, হলে খুবই ভালো, কিন্তু হয়নি, এটা আমি জানি। কি বলবো আমি বুঝতে পারছি না। সকাল থেকে তো ভালো কাটলো ওর সাথে, এবার ওর বন্ধু আসলো হঠাৎ করে, আর ও যে এফোর্টটা লাগাচ্ছিল সারা সকাল থেকে, হঠাৎ করে ডাউন হয়ে গেল, পুরো জিনিসটা ডাউন হয়ে গেল। আমার সাথে ওর অতটা ভাইব ম্যাচ খায়নি, টু বি ভেরি অনেস্ট। আমি প্রথম থেকেই বলে আসছি যে একটা কথা আমরা বলেছি, কিন্তু আমি অত কথা বলতে পারি না। কিন্তু যে এসেছিল আমার বন্ধু, সে খুব ভালো কথাবার্তা বলে। সো আমি ইন্ট্রোভার্ট মানুষ, আমি অত ভালো কথাবার্তা বলতে পারি না, কথাবার্তা বলতে পারে, সো বলেছে। সকালবেলা কিন্তু আমার জন্য কোনো গিফটস আনেনি। বিশ্বজিৎ আসলো, আমাকে পিঙ্ক রোজ দিয়েছে। পিঙ্ক রোজ কিন্তু একটু স্পেশাল হয়, একটু স্পেশাল। আর মানে রেড রোজ তো কমন জিনিস না, একটু স্পেশাল যে এফোর্ট লাগাবে সেটা তো। বিশ্বজিৎই হাত দিয়ে চকলেটটাও আমাকে দিল। আর আর ওর নাম কি? শুভজিৎ। শুভজিৎ হচ্ছে আমাকে রেড রোজটা শুধু দিয়েছে,
তো হ্যাঁ, যদি কম টাইমে বেশি এফোর্ট দিয়ে আমার ভালো লেগেছে, বিশ্বজিৎকে লেগেছে ভালো। শুভজিতের সঙ্গে সঙ্গীতার কি কিছু এগোতে পারে বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই এগোতে পারে, বন্ধু হিসাবে তো আমি চাইবই অবশ্যই। আর তোমার সঙ্গে কি সঙ্গীতের কিছু এগোতে পারে? সেটা এখন সমৃতা ছাড়া আমার মনে হয় না, মেবি হতেও পারে হয়তো নাও হতে পারে। আমি সামনাসামনি একটু নার্ভাস হয়ে গেছি, আর আমার বন্ধু এসে কথা বলছে, তো আমি চাইছি আমার ভালো হয়নি তো কি হয়েছে, আমার বন্ধুর ডেট হয়েছে ভালো, এটা আমি ভালো লেগেছে বেশ। লাস্টটুকু এন্ডটুকু ওর বন্ধুর সাথে ভালো কেটেছে, আর ফার্স্ট থেকে ও তো ভালো এফোর্ট দিয়েছে, মানে ও আমার জন্য যা যা করেছে ওগুলো ভালো ছিল, মানে দুজনের সাথে দুরকম ছিল। ফার্স্ট সেশন ওর সাথে খুব ভালো ছিল, সেকেন্ড সেশনে দুজনের যদি আমি কম্পেয়ার করি ওর বন্ধুটা বেটার ছিল। ইউজুয়ালি বং ডেটে দুজন দুজনকে স্কোর দেয়, বাট আজকে তিনজন একে অপরকে স্কোর দিতে চলেছে। এবার দেখার বিষয় কার স্কোর ম্যাচ করে, বাট তার আগে ডেয়ার গুলো রিভিল করা হবে। এখানে যদিও শুভজিৎ নিজেই নিজেকে যা বড় ডেয়ার দিয়েছে, ওর থেকে বড় ডেয়ার তো আমরা দিতে পারিনি। বলো তোমাদের ওর ব্যবসা আছে, ডেট বলো ওও বুক করলে জানি ও ছি ভাই, আমি ওটার জন্য তাকে জাজ করলাম যে কি বাজে একটা ক্রিঞ্জ লাইন মেরেছে, ছি। গিভ মোর অ্যাটেনশন টু শুভস ফ্রেন্ড অ্যান্ড ওর হাত ধরো। ধরেছি দুবার, আর ধরবো না। এটা ডেয়ার বলে আমার মনেও হয়নি, সো এটা যদি রিয়েলও হয় আমার কোনো অসুবিধা নেই, এটা ভালোই মানাচ্ছে। real এ তুমি আর হয়? ফ্রেমটা নাও দুজনের। ফার্স্ট টাইম কারোর সাথে ডেটে এসে সে অন্য কারোর হাতে তুলে দিচ্ছে, ফার্স্ট ডেট এটা। যার ভাইব ম্যাচ হবে তাকে আমি দেবো। ডেয়ার ছিল এসে কন্যাদান করে দিয়েছে। ডেয়ার ছিল ডেয়ার ছিল, আমি ওর সাথে কথাও বলতাম না ডেয়ার না থাকলে। মানে ও এসছে ভালো লেগেছে, বাট কারোর সাথে আমি সকাল থেকে ডেটে রয়েছি, তারপর আমি কোনো একটা ছেলেকে এইভাবে হঠাৎ করে অ্যাক্সেস করতে পারবো না। এটা ডেয়ারের জন্য আমি করেছি, আর এনজয়ও করেছি এটা। মানে কমপ্লিকেটেড বিষয়টা, যদি মানে আমার দিক থেকে হলে ওর দিক থেকে হবে না এটা সম্ভব, বাট হ্যাঁ করা যেতে পারে, অসুবিধা নেই। থট সেরকম কিছু না, ডেয়ারও ভালোই পালন করেছে। আমি আমার জায়গায় চেষ্টা করেছি যতটা, কিছু তো ছিল হয়তো, কিছু হয়তো ছিল। মেবি বিশ্বজিৎ, মানে বিশ্বজিৎ। বং ডেটের আমাদের যে স্কোরিং এর সিস্টেম ছিল সেটা খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা একটু চেঞ্জেস করেছি। এখানে 4টে ফ্যাক্টরের উপর তোমাকে স্কোর দিতে হবে: লুকস, ড্রেসিং সেন্স, পার্সোনালিটি আর তোমার পছন্দ কিনা। 4টে স্কোরের আমরা অ্যাভারেজ বার করে রাউন্ড অফ করব, করে দেখবো যে কাদের স্কোরটা ম্যাচ হয়। বাই লুকস তুমি আউট অফ 10 কত স্কোর করবে? লুকস 8, 8, বাই পার্সোনালিটি পার্সোনালিটি 7, 10, একদম খুব ভালো ছেলেটা। বাই ড্রেসিং সেন্স ড্রেসিং সেন্স 9, 8, লাইকিং আছে, আমি লাইকিং এর দিক থেকেও 7ই দেবো। 7, এখানে যদি আমরা অ্যাভারেজ করে রাউন্ড অফ করি তাহলে শুভজিতের হচ্ছে 8 আর সমৃতার হচ্ছে 9। এবার দেখা যাক বিশ্বজিতের সাথে কি স্কোর দাঁড়ায়। দিতে তো 10ই চাই, 9 দিই। ভালো দেখতে, 9, বাই পার্সোনালিটি পার্সোনালিটি 9, 8, ড্রেসিং সেন্সকে তুমি কত স্কোর দেবে? 9ই থাক। ড্রেসিং সেন্স 9, তোমার লাইকিং কতটা? আউট অফ 10 তুমি কতটা পছন্দ করবে? দিতে ইচ্ছা করছে তো 10-এ 10, কিন্তু 9ই দিই। 9। আর বন্ধুরা দুজনেরই অ্যাভারেজ রাউন্ড অফ করার পরে 9 বেরোচ্ছে, যার মানে তাদের স্কোর ম্যাচ করে গেছে। কার স্কোর ম্যাচ করার কথা ছিল আর কার স্কোর ম্যাচ হয়ে গেল, কমেন্টস আমাকে জানিও কাদেরকে তোমরা দেখতে চাও বং ডেট শোয়ে সিজন 2-তে। আর বন্ধুরা সিজন 1-এর পার্টটা কিন্তু অলরেডি মেম্বার্স অনলি রিলিজ হয়ে গেছে। অনেকে তাদের লাইভের ফার্স্ট টাইম কোনো ইউটিউবারের জন্য মেম্বারশিপ নিয়ে ভিডিওটা দেখেছে, আর তারা টোটালি ওয়ার্থ ইট বলছে। সবাই ভাই খুবই প্রেস করছে যারা যারা দেখেছে ভিডিওটা। সো তোমরা যদি দেখতে চাও তাহলে নিচে জয়েন বাটন ক্লিক করে এক্ষুনি দেখে নিতে পারো। আর আজকে এটা এতটাই, দেখা হচ্ছে পরের উইকেন্ডে। বাই।